न बोझ प्रभु पर डाल, कभी न घबराना, तेरा आदर मान करेगा, आश्चर्य कर्म करेगा, तेरा आदर मान करेगा, आश्चर्य कर्म करेगा। प्रेज द लॉर्ड। जय যিশু। আমার সকল খ্রিস্টীয় ভাই বোনেদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রেজ দ্য লর্ড। আবার আপনাদের মাঝে আরেকবার এলাম একটি নতুন বিষয় নিয়ে। और নিশ্চয়ই প্রভু আপনাদের সকলকে এবং আমাকে আশীর্বাদ করবেন। তো প্রভুকে আমরা কোটি কোটি ধন্যবাদ করি। আর আজকের যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে তুমি বিশ্রাম পাবে। প্রেজ দ্য লর্ড। তুমি বিশ্রাম পাবে, এই বিষয়টাকে আমরা একটু লক্ষ্য করে দেখব। এ পরমেশ্বর আমাদের সকলের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে একটা বাইবেলের বাক্য আমরা দেখি মতি তার 11 আর 28। যারা এই পৃথিবীতে সমস্ত মানুষ আজ বোঝ নিয়ে ভারাক্রান্ত, পরিশ্রম করে আলা হয়ে গেছে, তার একটা বিশ্রামের দরকার। সেই বিশ্রাম কী ধরনের বিশ্রাম তা নিয়ে প্রভু শাস্ত্রের মধ্যে, বাইবেলের মধ্যে একটি বাক্যকে রেখেছেন। সেই বাক্যটা আমরা যে পড়তে চলেছি, বাক্যটা আমরা পড়ে নেব। তারপরে সেই বাক্য থেকে আমরা জানব কি অ্যাকচুয়ালি প্রভু যিশু এই বাক্যের মধ্য দিয়ে আমরা যারা বিশ্বাসী ভাই বোন আমাদের কি বলতে চাইছেন উনি। চলুন আমরা বাক্যটাকে পড়ি। প্রেজ দ্য লর্ড। মতি 11 অধ্যায় তার 28 আর 29 দুটো বচনই বাক্যই আমরা পড়ব। তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র, এতে তোমরা অন্তরে বিশ্রাম পাবে। কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। বলবেন আমেন। এই বাক্যের উপরে আমরা একটুখানি প্রার্থনা করে নেব। কারণ কি আমরা জানি আমরা যা কিছু পড়ব, জানবো বা শিখব, প্রভুই অনুগ্রহ করবে আমাদের, প্রভুর দয়াতেই আমরা শিখব। ধন্যবাদ ও স্বর্গীয় দয়ালু পিতা পরমেশ্বর, প্রভু ইয়েশু, আমি হৃদয় থেকে ধন্যবাদ করছি প্রভুজি, শত শত ধন্যবাদ ও প্রণাম। প্রভু আপনি যে বাক্যটি আজকে আমাদের মাঝখানে রাখলেন, মতি অধ্যায় তার 11 আর 28 29 বচন বাক্য, এই বাক্যতে আপনি বলেছেন, এক আহ্বান করেছেন প্রভু কি তোমরা যারা বোঝা বয়ে বেড়াচ্ছ, যারা ক্লান্ত ভারাক্রান্ত, তারা আমার কাছে আসুক আর আমি তোমাদের বিশ্রাম দেবো বলে আপনি এই বাক্যটিকে আমাদের সামনে রেখেছেন। জানি এই বাক্যটি শুধু বাক্যই নয়, এই বাক্যর মধ্যে আপনার প্রতিজ্ঞা লুকিয়ে আছে। যারা আমরা বিশ্বাস করব তারা নিশ্চয়ই আমরা এই বোঝা থেকে আমরা হালকা হতে পারবো বা আমরা শান্তি পাবো। ধন্যবাদ করি প্রভু, আপনি আপনার পবিত্র আত্মা দিয়ে আমাদের সবাইকে প্রভুজি লর্ড আশীর্বাদ করুন আর আমাদের শেখান আর আমাদের চালান, তাকি আমরা ধীরে ধীরে এই বাক্যকে শুনতে শুনতে আমাদের যেন আমাদের পরিবর্তন হয়, আমরা যেন আগে মজবুত হতে পারি আর যেন আপনি যেটা চাইছেন সেটা যেন আমরা পূর্ণ করতে পারি। আপনার ইচ্ছা পুরা হোক এটা আমরা চাই প্রভু। তো আপনার বচন নিয়ে আমরা আলোচনা করব। প্রভু আমাদের সবাইকে আশীর্বাদ করুন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের সামনে আজকে যে বাক্যটি রেখেছে সেই বাক্যটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আর আমি জানি প্রভু সহজ আর সরলভাবে আমাদের এই বাক্যটাকে বুঝিয়ে দেবে। আর এটা আমরা
চাই প্রভু যেন আমাদের আশীর্বাদ করেন। আচ্ছা, তোমরা যারা ক্লান্ত বোঝা বয়ে বেড়াচ্ছ, সবাই আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। আচ্ছা, বোঝা বলতে আমরা কি বুঝি? বোঝ, সেই বোঝাটা নিয়ে আমরা সাধারণ অর্থতে আমরা যেটা বুঝি, ক্লান্ত একটা শব্দ আসছে এর মধ্যে, ক্লান্ত, যারা ক্লান্ত। আর একটা আমরা দেখছি পরমেশ্বর বোঝার কথা বলছে, একটা বোঝ। সেই বোঝটা কী ধরনের সেটা আমরা একটু বুঝবো স্বাভাবিকভাবে, নর্মাল। আর একটা আমরা এর মধ্যে একটা পয়েন্ট পাচ্ছি, বিশ্রাম। এই বিশ্রামটা কি তো আমরা একটু করে আলোচনা করে নেবো, তাকি আমাদের সবার কাছে এই ব্যাপারটা একদম সহজভাবে যেন আসে। আচ্ছা, ক্লান্ত যেটাকে আমরা টায়ার্ড বলি, প্রেজ দ্য লর্ড। আমরা কাজকর্ম করতে করতে বা চলাফেরাতে, ট্রাভেলিং করে অনেক সময় আমরা ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই। এই একটা ক্লান্ত বলা যায়। আর বোঝ হচ্ছে এমন একটা জিনিস কি আমরা যারা মানুষ, যারা আমরা কিছু সামান, কিছু দ্রব্য, কিছু জিনিসকে আমরা উঠে নিয়ে যাই, সেই জিনিসটা যখন আমাদের আয়ত্তের বাইরে থাকবে, আমাদের ক্ষমতার বাইরে যদি হয়, সেই বোঝাটা বা সেই বস্তুগুলো যখন আমরা বয়ে নিয়ে যাই, সেইটা কিন্তু আমাদের বোঝ হয়ে যাবে। আমরা দেখি যে সচরাচর আমরা কিষাণ লোক দেখেছি যারা মুটেগিরি করে, তারা যে মাথায় বোঝ নিয়ে যায়, সেই জিনিসটা তার একটা আয়ত্তের মধ্যে যখন তাকে সেটা কিন্তু নিয়ে যেতে পারে, ততক্ষণ তাকে বোঝ হচ্ছে না। কিন্তু নর্মালভাবে এটা দেখবেন, কিন্তু সেই বোঝাটা হতে পারে সে ধানের বোঝা। আমি যদি চাষিদের হিসাবে কথা বলি, অনেক ধান মাথায় বয়ে নিয়ে যাচ্ছে, কিংবা চালের বস্তা নিয়ে যাচ্ছে, কিংবা আরও আদার্স কোনো সামগ্রী, বস্তার পর বস্তা, আটার বস্তা নিয়ে যাচ্ছে। সেই বস্তাটা যখন মাথার উপরে নিয়ে যাচ্ছে আর তার আয়ত্তের বাইরে যখন চলে যাচ্ছে, তখন এমন তাকে কষ্ট হবে, সে একটা পা ফেলবে, তার মধ্যে তার পুরো শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, সে আর চলতে পারছে না। এটা অ্যাকচুয়ালি এটা বোঝের মধ্যে এসে যাচ্ছে। এটা হচ্ছে বোঝা। হালকা ফুলকা যখন কোনো জিনিস যাচ্ছে, তখন সেটা বোঝার হিসেবে আসছে না। তো এই ধরনের জিনিস কারো যদি মাথায় চাপিয়ে দেওয়া হয়, বড় একটা পাথর, একটা বড় বোঝা, সে তার শরীর বইতে পারছে না, আর সে জানছে কখন আমি এটাকে বোঝাটাকে নামিয়ে দিই, তো আরামের দরকার হয় তার। সে যেন মুক্ত হতে চায় সেই বোঝা থেকে, কারণ কি তার মধ্যে অনেক কষ্ট আসছে, তার শরীর বইছে না, সে সাথ দিচ্ছে না শরীরের ভেতরে, তার অক্সিজেন নিতেও কষ্ট হচ্ছে, তার চলতে কষ্ট হচ্ছে, তার শরীরে যে হাড় পাঁজর আছে সেগুলো বসে যাওয়ার মতন অবস্থা এসে যায়। যারা ভারী বোঝা নিয়েছে তারা এটা অনুভব করতে পারবেন অবশ্যই, প্রেজ দ্য লর্ড। তো এইটাকে বলে বোঝ। আমরা যেটা স্বাভাবিকভাবে দেখেছি, এই বইটা হলে মানুষ ক্লান্ত হয়ে যায়। তো ক্লান্ত মানুষদের কি হয়, বোঝাটা কি করতে হয়, হালকা করতে হয়, হয় কমিয়ে দিতে হবে, নাহলে বোঝা সে নামিয়ে দিতে হবে, তো সে রিল্যাক্স করতে পারবে, প্রেজ দ্য লর্ড। তো এই যে রিল্যাক্স, এই যে আরাম, এই যে বিশ্রাম, এই বিশ্রামের কথা প্রভু আমাদের আত্মিকভাবে এখানে বুঝেছেন, সেই বিষয়টা আমি নিয়ে আলোচনা করব। তো এখন আমি স্বাভাবিক যেটা আমি বললাম, আচ্ছা একটা জিনিস বিশ্রাম দেবে বলেছেন প্রভু, এই বিশ্রামটা আরাম নয়। কিন্তু আমরা অনেক সময় বলি আরাম করতে হবে, আরাম ক্ষণিকের জন্যে, কিছু সময় জন্য। ঠিক আছে, তুমি অনেক মেহনত করেছো, কাজ করেছো, চলো 5 মিনিটে আরাম করে নাও, 5 মিনিট বিশ্রাম করে নাও, তোমার রেস্ট হয়ে যাবে। এই যে আরাম আর যে বিশ্রাম, দুটোর মধ্যে পার্থক্য আছে। বিশ্রাম এখানে যে কারণ হচ্ছে একটা অনেকখানি বড় একটা সময়ের জন্য বিশ্রাম ইউজ করা হয়েছে, প্রেজ দ্য লর্ড। কন্টিনিউ, মাঝখানে কোনো বিরতি নেই। আর আরাম যেটা, সেটা কিছু সময়ের জন্য আরাম করা বলা হয়। ঠিক আছে, প্রেজ দ্য লর্ড। তো আমরা বোঝের ব্যাপারটা আমরা বুঝে গেলাম, আর বিশ্রামের ব্যাপারটা আমরা বুঝে গেলাম, আর ক্লান্ত যেটা আমরা হই সেটা আমরা বুঝে গেলাম। কিন্তু প্রভু যিশু বলেছেন কিন্তু এখানে আত্মিক বোঝের কথা। মানুষ শারীরিক বোঝ একবার বইতে পারবে, শারীরিক বোঝ ঠিক আছে, ভারী লাগে, তবু যেমন করুক আমায় পৌঁছাতে হবে। কিন্তু যদি আত্মিক বোঝ যদি বাড়ে, সেইটা কিন্তু মানুষের দ্বারা সম্ভব না সেই বইটাকে আগে নিয়ে যাওয়া। সেই আত্মিক বোঝের কথা এখানে প্রভু বলছেন কি তোমরা বইতে পারবে না, এটা আমার উপর চাপিয়ে দাও, প্রেজ দ্য লর্ড।
আমি তোমাদের বোঝাটাকে নিয়ে যাব। প্রেজ দ্য লর্ড। আর তুমি যদি পারো তো আমার যে জোয়াল আছে, আমার যে বোঝ আছে, সেই ক্রুশকে তোমরা নিয়ে বও, তোমরা চলতে পারবে। প্রেজ দ্য লর্ড। তো এই যে আত্মিক বোঝ এবার কীভাবে আমরা জানবো? আত্মিক বোঝ এইরকম হচ্ছে কি, আত্মিক বোঝ মানুষের রোগ, ব্যাধি, ভয়, অভিশাপ, মিথ্যা, সন্দেহ, দ্বন্দ্ব, লোভ, চুরি, নিন্দা, দোষ, হত্যা, হিংসা, কলঙ্ক, সংকট, ঘৃণা, আঘাত, শাস্তি, প্রতারণা, এসব আমাদের একটা পাপের বোঝা। প্রেজ দ্য লর্ড। এই পাপের বোঝা এত ভারী যেটা কেউ মাপতে পারবে না। প্রেজ দ্য লর্ড। আর এই ভারী যে বোঝা, এই বোঝাটা মানুষের দ্বারা সম্ভব না বয়ে নিয়ে যাওয়া যাবে। আর এটা কেউ কাউকে শেয়ারও করতে পারবে না, কেউ তার বোঝাটাকে নামিয়ে দিতে পারবে না, মানুষের ক্ষমতা নেই। এই যে বোঝা, এই বোঝার জন্যই তো মানুষ ভারাক্রান্ত আর ক্লান্ত হয়ে থাকে। সাধারণ শারীরিক সে ক্লান্তর কথা এখানে বলছে না, সে তো ঠিক হয়ে যাবে। আজকে আমি বোঝা বইছে, গা পা হাত পা ব্যথা আছে, কালকে ঠিক হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। কিন্তু যদি মানসিক ভারসাম্য, যদি বোঝা বেড়ে যায়, তাহলে কিন্তু মানুষের দ্বারা সম্ভব নয়। আর সেই যে টেনশন আর যে ডিপ্রেশন বলে, এই যে বোঝা এত তার উপরে কর্জা এসে গেছে, এই সংকট মুসিবত এসে গেছে, সে এক বিন্দু শান্তিতে ঘুমোতে পারে না। এটা বোঝা। এই বোঝার জন্য সে শান্তিতে থাকতে পারে না, একটা নিঃশ্বাস নিতে পারে না আর শান্তিতে। প্রেজ দ্য লর্ড। তো এই বোঝাটা কি করে নামাবে? সে কে নামাবে? কে, কার ক্ষমতা আছে? তো প্রভু যিশু জানেন এই সারা পৃথিবীতে মানুষ আজ সংকটের মধ্যে আছে, সারা পৃথিবীতে মানুষ আজ দুশ্চিন্তার মধ্যে আছে, বিভিন্ন ধরনের রোগে ফেঁসে আছে, বিভিন্ন ধরনের জালে ফেঁসে আছে, ব্যভিচারে ফেঁসে আছে, নানান কি বলবো, সবাই জানেন আপনারা। অশান্তি, শান্তি নেই, শান্তি খুঁজে বেড়াচ্ছে, কোথায় পাবে? প্রভু যিশু বলেছেন আমার শান্তি তোমায়। যেমন এখানে যোহন অধ্যায় 14-27, সেখানে কি বলেছেন প্রভু যিশু? দেখুন, শান্তি তোমার কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেমনভাবে দেয় আমি তেমনভাবে দিই না, দিচ্ছি না। প্রেজ দ্য লর্ড। দেখুন, যিশু বলছেন কি আমার শান্তি আমি তোমাদের দিয়ে যাচ্ছি, খালি বাস তোমাদের নিতে হবে, তোমাদের নিতে হবে খালি। জগৎ সংসার কেমন শান্তি দেয় জানেন? একদিনে দিতে পারে, এক মাসে দিতে পারে, হতে পারে 1 বছরেরও শান্তি, কিন্তু তারপর আর কিছু নেই। কারণ কি, জগৎ আর সংসার যে আনন্দ দেয় সেটা আমরা বাইরের দিক থেকে আমরা উপলব্ধি করি। আজকে আমি ভালো খেলাম, ভালো পড়লাম, খুব ভালো লাগলো, আরাম লাগলো, চ্যান খুব ভালো লাগলো, তারপরে আলাদা একটা কিছু এসে যাচ্ছে, বিমার এসে যাচ্ছে, রোগ এসে যাচ্ছে, কিংবা কোনো কর্জায় ডুবে গেল, সেই শান্তি ভঙ্গ হয়ে গেল তার। মানে সংসারের শান্তি কিছু ক্ষণস্থায়ী, কিন্তু প্রভু যিশু পরমেশ্বর তিনি যে শান্তি দেন, এখানে বলছে আমি যে শান্তি দিই তোমার অন্তরে শান্তি দেবো। প্রেজ দ্য লর্ড। তো আমাদের সবার কাম্য তো ওইটাই, অন্তরের শান্তিটাই হচ্ছে তো মেন। অন্তরে যদি শান্তি থাকে তাহলে আমাদের আর বোঝা বলে কিছু জিনিস নেই, থাকতে পারে না। সেই যে বোঝা আছে, তোমরা এসো যারা বোঝে ভারী হয়ে আছো, যারা ক্লান্ত হয়ে আছো, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। প্রেজ দ্য লর্ড। তো এই বিশ্রামের কথা বলছে এখানে প্রভু। তো আমরা আজ থেকে যারা খুব টেনশনে আছেন, মানসিক রোগে আছেন, আর বিভিন্ন ধরনের ফ্যাসাদে পড়ে গেছেন, কলহ, ঝগড়া, মারামারি, তারপরে সাংসারিক অনেক কিছু যে কাজকর্ম, সাংসারিক যে চাহিদা, এই সমস্ত ব্যাপারে যে যারা আপনার জর্জরিত আছেন, মাথায় বোঝের চাপা আছে বোঝ, সেইগুলো কিন্তু আপনারা প্রভুর হাতে দিন, দেয়া যাবে। কীভাবে দেওয়া যাবে আমরা আগে বলবো। প্রেজ দ্য লর্ড। খুবই সহজ আর খুবই শক্ত, শুধু হৃদয় থেকে খালি আমাদের নিজেকে সমর্পণ করা, নিজের আত্মা থেকে খোলাখুলি প্রভুর সামনে এটা রাখা, এইটুকুনি খালি কাজ আমাদের। ওই জন্য বলছে তো সহজ, আমার ক্রুশ নেওয়া, আমার বোঝা নেওয়া সহজ, তোমরা নাও, আর তোমার বোঝা ভারী আমাকে দাও। প্রেজ দ্য লর্ড। তো এইগুলো কিন্তু আমরা যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি আর মন থেকে আমরা যদি জিনিসটা করতে পারি, তো আপনারা যারা বোঝা নিয়ে বেড়াচ্ছেন, যারা কষ্টের মধ্যে আছেন, বিভিন্ন চিন্তার মধ্যে আছেন, প্রভু নিশ্চয়ই
ওটাকে সলিউশন আনবে, সলভ করবে, সমাধান করবে। কারণ কি, তিনি পরমেশ্বর। আর তিনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন, বাইবেলের বাক্যের মধ্যে যা কিছু লেখা আছে কিন্তু ওই একটা বিনা পুরা হয়ে যাবে না, হবেই হবে, গ্যারেন্টি। পৃথিবী নষ্ট হয়ে যাবে, তবু পরমেশ্বরের বাক্য বিনা পুরা হয়ে যাবে না কোনো দিনই। প্রেজ দ্য লর্ড। তো এইটা যে প্রভু যিশু যে বলেছেন এসো আমার কাছে, একটা কি বলবো, একটা দয়ার ভাবের মধ্যে আছে, একটা আহ্বান করছে, ওয়েলকাম করছে। আর উনি জানেন সব মানুষ এই ধরনের তকলিফের মধ্যে আছে, এই ধরনের কষ্টের মধ্যে আছে, ওই জন্য দুটো হাত বাড়িয়ে দেখবেন আছেন। আর তার মনের মধ্যে কিন্তু একটা দয়া এমন আছে কি যেন লোকেরা আসুক, যারা এত বোঝার ভারেতে একদম দুমড়ে যাচ্ছে, মুজড়ে যাচ্ছে, চলতে পারছে না, তারা আমার কাছে আসুক। একটা আহ্বান করছে দু হাতে, অন্তর থেকে, দিল থেকে, প্রেমের একটা আহ্বান করছে সমস্ত মানুষের কাছে, জাতির কাছে। প্রেজ দ্য লর্ড। তো এই আহ্বানটাকে আমরা যদি স্বীকার করি আর বুঝতে পারি কি পরমেশ্বর আমাদের থেকে কী চাইছে, আমরা নিশ্চয়ই সারা বোঝ থেকে আমরা ছুটকারা পাবো। প্রেজ দ্য লর্ড। তো আমরা দেখছি ভাই বোনেরা, যদি প্রভু ডাক আসে অবশ্যই সেই ডাকে সাড়া দেবেন আর উনি আপনার বোঝ হালকা করবেন। প্রেজ দ্য লর্ড। যাকব অধ্যায় তার 4-8 বাক্যের মধ্যে লেখা আছে, ঈশ্বরের কাছে এগিয়ে যাও, তাহলে তিনি তোমাদের কাছে এগিয়ে আসবেন। প্রেজ দ্য লর্ড। যাকব তার 4-8 বাক্য পদ লেখা আছে, তোমরা ঈশ্বরের কাছে এগিয়ে যাও আর ঈশ্বর নিশ্চয়ই তোমার নিকটে আসবে। তাহলে কত সহজ। যদি প্রভু ডাক দেয় কি তোমরা এসো আমার কাছে, তোমায় বিশ্রাম দেবো, আর নিশ্চয়ই আপনাকে বিশ্রাম দেবে, আপনার বোঝকে হালকা করে দিন। প্রেজ দ্য লর্ড। আচ্ছা, এই যে বোঝ হালকা, আমরা এটা পুরাতন নিয়ম আমরা দেখেছি, একটু আমরা এটা বিশ্লেষণ করে নেব। পুরানো নিয়মে বিশ্রামের কথা প্রভু বলেছিলেন। পরমেশ্বর তার লোকেদের জন্য স্বাভাবিক রীতিতে তাদের জন্য প্রতিজ্ঞা ছিল কি কানান দেশ যাবার বাস্তবিক একটা দেশ আছে, কানান দেশ। পুরাতন নিয়মে আমরা দেখব, সেটা হচ্ছে নির্গমন অধ্যায়, যাত্রা পুস্তক। সেখানে উনি বলেছেন কি তোমরা যারা আমার পিছনে আসছো, তো তোমাদের জন্য একটা দেশ রাখা আছে, সেই দেশে প্রতিজ্ঞার দেশ, কানান দেশ বলা হয় যাকে। সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাবো, সেখানে তোমরা শান্তির সঙ্গে থাকবে, সেখানে তোমরা বিশ্রাম পাবে। সেটা সেখানে একটা বাস্তবিক একটা দেশ ছিল, যেটা প্রতিজ্ঞা ছিল পরমেশ্বর সেই সমস্ত লোকদের, তাদেরকে ওই দেশ দেবে বলে। কিন্তু আজকের দিনে যখন প্রভু যিশু এসেছেন, আমাদের জন্য কিন্তু প্রতিজ্ঞার দেশ, যেটা আরামের দেশ, যেটা বিশ্রামের দেশ, সেটা হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্মা। প্রেজ দ্য লর্ড। নতুন নিয়মে যিশু এসে সেই প্রত্যেক দেশের অর্থ সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। তখনকার সময়ে বিশ্রাম স্থান ছিল কানান দেশ, এখনকার সময়ে এই যে বিশ্রাম স্থান যেটা আছে সেটা হচ্ছে পবিত্র আত্মার বাপ্তিস্মা। প্রেজ দ্য লর্ড। কারণ কি সব কিছু এখন আত্মিক রীতিতে, পুরাতন নিয়মে যা কিছু ঘটেছে সেটা ছিল কিন্তু ছায়া, আর অরিজিনাল যেটা হচ্ছে প্রভু যিশু মেসিহ যা কিছু উনি এসে কার্য করেছেন, বাক্যগুলো দিয়েছেন, সেইগুলো হচ্ছে অরিজিনাল। ওই জন্য শ্যাডো অ্যান্ড টাইপ, একটা অরিজিনাল আর তার ছায়া, পুরাতন নিয়ম আর নতুন নিয়ম। পুরাতন নিয়মে যা কিছু ওরা শারীরিক রীতিতে করেছে, বাস্তবিক প্র্যাকটিক্যাল কাজ করেছে, সেইটা আত্মিক রীতিতে প্রভু যিশু সব কিছু ব্যাখ্যা করেছেন। যেমন ওখানে পুরাতন নিয়মে বলেছে যে ব্যভিচার করো না। প্রেজ দ্য লর্ড। তখন ব্যভিচার করলে তাকে কি করা হতো, তাকে পাথর মেরে তাকে মেরে দেওয়া হতো, 3-4 জনের সামনে, 3 জনের সামনে রেখে সাক্ষী দিয়ে। তো যিশু যখন এসেছিলেন তখন কী বলছে, ব্যভিচার তো দূরের কথা, কেউ যদি গলত নজরে, ভুল নজরে বা খারাপ নজরে, কুনজরে যদি দেখে, সে ব্যভিচার করে ফেলছে। তো এই ধরনের সমস্ত যা কিছু ঘটনা পুরাতন নিয়মে, নতুন নিয়মে, সেটা প্রভু যিশু আত্মিক রীতিতে বুঝিয়ে দিয়েছেন। সবই ঘটনাকে আপনারা এইভাবে দেখতে পাবেন। তেমনি বিশ্রামের বারমে সেখানে কানান দেশে ওদের বলেছে তোমাদের একটা দেশ দেবো, যেটা প্রতিজ্ঞা করেছে, আব্রাহামের সঙ্গে প্রতিজ্ঞা হয়েছিল কি তোমাদেরকে প্রতিজ্ঞা দেশ দেওয়া হবে। সেইটা মুসার সঙ্গেও হয়েছিল সেই কথাটা, তো সেখানে দেওয়ার জন্য। দেখো সেই বিষয়ে আমরা এখন যাচ্ছি না, কিন্তু আমরা নতুন নিয়মে
এক ওল্ড টেস্টমানি হচ্ছে ছায়া, যেটাকে শ্যাডো বলা, নিউ টেস্টমানি হচ্ছে অরিজিনাল, যেটা যেটা আসার ছিল, যেটা ঘটার ছিল। আর যিশুর সময়ে সবই কিন্তু আগে ঘটে গেছে, শারীরিকভাবে আর প্র্যাকটিক্যালভাবে তখন ঘটে গেছে পুরাতন নিয়মে। আর নতুন নিয়মে যখন এসেছে আমরা দেখেছি সেইগুলো আত্মিক রীতিতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আর আমি জানি এই এই যে ঘটনাগুলো একদম পুঙ্খানুপুঙ্খ খোলাখুলিভাবে আমাদের বুঝেছেন এই অন্তিম সময়ের ভবিষ্যদ্বক্তা ব্রাদার উইলিয়াম মেরিয়ান ব্রেনহাম। উনি নবী, এই সাতোয়া খলিফার দূত, এই বিষয়টাকে পবিত্র আত্মার বাপ্তিস্মাকে কত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন সেটা আমরা বুঝতে পারবো। কারণ কি আমরা জানি যে পবিত্র আত্মার বাপ্তিস্মা হচ্ছে কি, পরমেশ্বরের আত্মাকে যখন আপনি গ্রহণ করবেন, সেই আত্মার দ্বারা যখন আপনি চালিত হবেন পুরোপুরি, তখনই জানবেন কি আপনার রেস্ট, তখনই আপনি বিশ্রাম পেয়ে যাবেন। কারণ কি তখন ওটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। পবিত্র আত্মা বাপ্তিস্মা যখন পাবেন তখন আপনার চলা, আপনার কি বলবো, আপনার যে জার্নি ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড। তো এইটাই হলো আমাদের জন্য প্রতিজ্ঞার দেশ, এইটাই হলো আমাদের জন্য বিশ্রাম। তো ভালো থাকবেন, শুনবেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন কি আমাদের যদি বিশ্রাম পেতে হয় তো আমরা পবিত্র আত্মার বাপ্তিস্মা আমাদের গ্রহণ করতে হবে বা সেটাকে আমাদের হাসিল করতে হবে। এইটার ওপর আপনারা সকলে মনোযোগ দেবেন, টার্গেট রাখবেন, তাহলেই জানবেন যে কি প্রভু আপনার বোঝকে অটোমেটিক সরিয়ে দিয়েছে। আর এই যে পবিত্র আত্মার বাপ্তিস্মা আমি আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে হয়। আমরা যারা শুরুতে থাকবো, সেই শুরুতে একটা স্টেজ, একটা বিশ্বাসী 3টে স্টেজেতে পরিপক্ক হয়ে যায়। যেমন হচ্ছে ফার্স্ট, যদি আপনাকে ডাকা হয় কারণ না কারণ কেউ আপনাকে বলে আর প্রভুর নাম নিয়ে আপনি আসেন, সেটা হলো জাস্টিফিকেশান। সেটা হলো আপনাকে কি করা হয়, বুলায় জানা, তাকে প্রভু ডাকছেন বলে ওনার কাছে ডেকে আনেন প্রথমে। সেই ডেকে আনার পরে কিন্তু তারপর আপনি বাইবেল পড়ছেন বা আপনি ধীরে ধীরে প্রভুর বারে জানছেন আর সেই বাক্য হিসেবে চলার চেষ্টা করছেন। সেই সেকেন্ড স্টেজটা হচ্ছে সায়েন্টিফিকেশান। আমি আরেকবার লিখে দিচ্ছি। প্রেজ দ্য লর্ড। জাস্টিফিকেশান একটা বিশ্বাসীর, আবার বলছি, প্রথম স্টেজ জাস্টিফিকেশান। তারপরে সে ধীরে ধীরে শুদ্ধিকরণ হবে, শুদ্ধতার দিকে বাড়বে। সাংসারিক যে ঝামেলার মধ্যে থাকতো, সাংসারিক যে কার্যকর্ম করতো, কুকথা বলা, নোংরামি করা বা গলত বিচার ধারা, ভুল মানুষের সঙ্গে সঙ্গতি করা, লড়াই ঝগড়া, এই সমস্ত যে জিনিস করছে, প্রভু ডাকার পরে সেকেন্ড স্টেপে ধীরে ধীরে এগুলো চলে যাবে। সেটাকে বলে সায়েন্টিফিকেশান। যখন শুদ্ধতা জীবন মানুষ বিশ্বাসী যখন জীবনযাপন করবে, ভালোভাবে থাকার চেষ্টা করবে, ভালো কথার চেষ্টা করবে, তার হৃদয়টা একটু স্বচ্ছতার মধ্যে এসে যাবে, মানুষকে ভালোবাসবে এবং বিশ্বাসী ভাইদের ভালোবাসবে, প্রভুর বাক্যকে ভালোবাসবে, প্রথম স্থান দেবে। এইটা হচ্ছে শুদ্ধীকরণ বলে এটা পবিত্র আত্মার পবিত্রতাকে জীবন বলে যাপন করা। এরপরে কিন্তু আর একটা স্টেজ আছে, সেটা হলো ব্যাপটিজম অব দ্য হোলি গোস্ট। মানে হচ্ছে পরমেশ্বরের আত্মাতে পুরোপুরি ভরে যাওয়া। তার একটা বাপ্তিস্মা হওয়া চাই হৃদয়ের মধ্যে, বাইরে থেকে না। বাপ্তিস্মা তো অনেক লোকই নেয়, কিন্তু সেই বাপ্তিস্মাটা হৃদয়ের মধ্যে হওয়া চাই, তোই কার্যকারী হবে। বাইরে হলে আজকে আমি বাইরে নিয়েছি, কিন্তু আমি যে কার্যকলাপ করছি সংসারের লোকেদের মধ্যে কার্যকলাপ করছি, তাহলে আমার বাপ্তিস্মা নিয়ে এটা কোনো কাজের নয়। সেইটা আমি বোঝাতে চাইছি যে যখন আমাদের হৃদয়ের মধ্যে পরমেশ্বরের প্রভু ইয়েসুর বাপ্তিস্মা হবে আত্মার দ্বারা, তখন কিন্তু আপনি পুরোপুরি প্রভু আত্মার দ্বারা আপনি চালিত হবেন। তারপর আপনার কার্যকলাপ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য বলছে যারা যিশুতে এসেছে, যারা নিজেদের সমর্পণ করেছে, তারা প্রভু যিশুতে একটা নয়া সৃষ্টি, একটা নতুন সৃষ্টি সে হয়ে যায়। কারণ কি তার মধ্যে পুরাতন সমস্ত মনুষ্যত্ব ছেড়ে চলে যায়, সে নতুন একটা মানুষ তৈরি হয়ে যায় প্রভু ইয়েসু মসিতে আগে বাড়ার জন্য। তো আমরা জানলাম
কি এই যে বিশ্রামের কথা বলছে, এই বিশ্রাম এখন নতুন নামে প্রভু যিশু যেটা বলতে চাইছেন সেটা হলো পবিত্র আত্মার বাপ্তিস্মাকে গ্রহণ করা। আমেন। তো প্রভুকে যখন আমরা স্বীকার করে ওই রাস্তায় যাব, তো প্রভু আমাদেরকে আগে অনেক বাড়াবে। প্রেজ দ্য লর্ড। তো এই ইসরায়েলি যারা আছে তাদের কিন্তু এই প্রতিজ্ঞা দিয়েছিল কি তোমাদের বিশ্রাম স্থানে যেতে হবে। তো আমি ধন্যবাদ করছি কি প্রভু আজ ওনার যে বাক্য, সেই বাক্য দ্বারা আমাদেরকে বুঝে দিলেন কি অ্যাকচুয়ালি বিশ্রামটা কীভাবে আমরা পাবো। তবু আপনারা সবাই যারা প্রভুকে জানেন না তারাও যদি শোনেন, আপনার যদি বোঝ থাকে আপনি বিশ্বাস করে প্রভুর কাছে আসবেন, আপনার বোঝ নামিয়ে দেবেন। এবং আপনার নাম যদি ওই জীবন পুস্তকে লেখা থাকে, সৃষ্টির প্রথম থেকেই লেখা থাকে, অবশ্যই তার চরণে আপনাকে ঠাঁই দেবে, তাকে তার সন্তান বলে গ্রহণ করবে এবং তার পুরো জীবনের, তার পুরো পরিবারের, তার সংসারের সমস্ত বোঝ তিনি নিয়ে চলবেন। একদম এটা 100% সঠিক চ্যালেঞ্জ এ প্রভুর প্রতিজ্ঞায়, প্রভুর বাক্যের দ্বারা আমরা দেখলাম। কিছু বাক্য আমরা পড়ব, যেটা হচ্ছে ফিলিপিওতে 2:5, সেখানে লেখা আছে খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। তো যিশুর যে স্বভাব, আস্তে আস্তে আমাদের সেই স্বভাবের মধ্যে আমাদের আসতে হবে, তাহলে কী হবে, প্রভু আমাদের আশীর্বাদ করবে। যিশাইয়া 40 তার 29 একটা বচনে লেখা আছে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন আর শক্তিহীন লোকদের বল বৃদ্ধি করেন। আমেন। এটা কিন্তু পরমেশ্বরের বাক্য, কোনো মানুষের নয়। আজকে যদি আপনি এই বাক্যটা শোনেন আর আপনার অন্তরে যদি বসে এই বাক্যটা, অবশ্যই প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। বাক্যটা আরেকবার বলছি, শুনে নিন। যিশাইয়া অধ্যায় 40 তার 29, যারা লিখে নেবেন কিন্তু বোর্ডেতে সব বাক্যগুলো লেখা আছে, এগুলো যদি আপনারা বারবার রিপিট করে পড়েন প্রভু আপনাদের আশীর্বাদ করবে। যিশাইয়া 40 তার 29 বচনে লেখা আছে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন আর ও শক্তিহীন লোকদের বল বৃদ্ধি করেন। বলবেন আমেন। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ করি প্রভু, আপনারা প্রভুর বাক্যগুলিকে আপনারা সুন্দরভাবে শুনেছেন। আমি আর একটা বাক্য পড়ে আমি সমাপ্ত করতে চলেছি। বিষয়টা কি ছিল কি প্রভু তুমি বিশ্রাম পাবে, আর পরমেশ্বরের যে বুলাহট, পরমেশ্বর যে বাক্যটা আমাদের কাছে রেখেছে, তুমি যারা বোঝে ভারাক্রান্ত, যারা পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে তারা যেন আমাদের কাছে আসে, আমার কাছে, আমি তোমাদের বিশ্রাম দেব। তো বিশ্রাম মানে হচ্ছে প্রভুর একটা আহ্বান, তার চরণে আসা, তার বাক্য শোনা, তার বাক্য শুনে সেই হিসাবে চলা আর প্রভুর আত্মাকে গ্রহণ করা, এটা হলো বিশ্রাম। প্রেজ দ্য লর্ড। যতক্ষণ প্রভুর আত্মাকে আমরা পুরোপুরি না পাবো ততক্ষণ কিন্তু আমাদের টাল বাহানা চলবে, ততক্ষণ এদিক ওদিক হতে থাকবে একটু, আজ এই হলো কাল সেই হলো। হয়তো আপনি বিশ্বাসী আছেন কিন্তু এই সমস্ত পরীক্ষা কিন্তু আসতে থাকবে আর হয়রান পরিশানও হতে পারে। তবু আপনার আর পরমেশ্বরের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক হিসাবে সেইগুলো হতে থাকবে, কারণ কি সবার বিশ্বাস তো এক নয়, কারো আলাদা, কারো কম, কারো বেশি। তো আপনারা যারা আছেন আপনারা এইটা প্রভুর সঙ্গে সম্পর্কটা একটু মজবুত করবেন। আচ্ছা, বাক্যটা হলো 1 পিতর তার 2 অধ্যায় 21 থেকে 25 বাক্যটি আমি পড়ে নেব, একটু শুনুন মন দিয়ে। এইভাবে লেখা আছে এই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন যেন তোমরা তারই মতো চলো। প্রেজ দ্য লর্ড। পবিত্র শাস্ত্রে লেখা আছে তিনি কোনো পাপ করেননি এবং কোনো ছলনার কথা তার মুখে শোনা যায়নি। লোকে তাকে যখন অপমান করেছে তখন তিনি তাদের ফিরে অপমান করেননি। প্রেজ দ্য লর্ড। আর কষ্ট ভোগের সময় প্রতিশোধ নেওয়ার ভয় দেখাননি। প্রেজ দ্য লর্ড। বরং যিনি ন্যায় বিচার করেন তার হাতে তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন। তিনি ক্রুশের উপরে নিজের দেহ আমাদের পাপের বোঝা বইলেন। প্রেজ দ্য লর্ড। তিনি ক্রুশের উপরে নিজের দেহে
আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দাওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামতো চলবার জন্য বেঁচে থাকি। প্রেজ দ্য লর্ড। তো এখন আমরা বোঝাটা আরও পরিষ্কারভাবে বুঝে গেলাম কি তিনি প্রভু পরমেশ্বর, যিনি মানুষের রূপ ধারণ করে, প্রভু যিশু রূপ ধারণ করে এসেছিলেন আমার সমস্ত মানুষের পাপের বোঝাটাকে বয়ার জন্য ক্রুশে তিনি বলিদান হয়েছিলেন। এই জন্য লিখেছে আমাদের, তিনি ক্রুশের ওপর নিজের দেহে আমাদের পাপের বোঝা বইলেন, যেন আমরা পাপের দাবি দেওয়ার কাছে মরে ঈশ্বরের ইচ্ছামতো চলার জন্য বেঁচে থাকতে পারি। প্রেজ দ্য লর্ড। আমরা যেন সহজ আর সরলভাবে বাঁচার জন্য প্রভু যিশু কিন্তু সবার পাপের বোঝাটাকে নিয়ে ক্রুশের মধ্যে তিনি নিজের জীবনকে দিয়েছেন। এবার আমাদের খালি বিশ্বাস করা, প্রভু আপনি আমাদের জন্য আমাদের পাপের বোঝাকে বইয়ের জন্য, হালকা করার জন্য নিজের জীবন দিয়েছেন। তো আমরা আজকে বোঝা কি আমরা পরিষ্কারভাবে বুঝে গেলাম। প্রভু আপনাদের সকলকে ভালো রাখবেন, আশীর্বাদ করবেন, ওর যেমন বাক্য সেই হিসাবে চলার চেষ্টা করবেন। বাকি প্রভুর সঙ্গে সম্পর্ক আপনারা গড়ে তুলবেন মজবুতভাবে। তো প্রভু সব কিছু করবে, কোনো ভয় করবে না, নির্ডর থাকবেন, নিশ্চিত থাকবেন। প্রভু আমাদের জীবিত পরমেশ্বর। চলুন, গড ব্লেস ইউ, ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় যিশু।